পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ। দেশটির সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের তুমুল গোলাগুলিতে প্রাণ হারিয়েছে অন্তত 17 জন। পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আইএসপিআর জানিয়েছে, কারাক জেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 8 জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। উত্তর ওয়াজিরিস্তানেও পৃথক অভিযানে নিহত হয়েছে আরও 4 সন্ত্রাসী। তবে এই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাকিস্তানের 2 সেনা সদস্য। দক্ষিণ ওয়াজিরিস্তানের গোমালজাম এলাকায় আরও 3 সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। এদিকে দেশের মধ্যে সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ, অপরদিকে দেশের সীমানায় ভারতীয় সেনাদের সাথে গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, 26-27 তারিখ রাতে পাক সেনাবাহিনীর পোস্ট থেকে বিপরীতে অবস্থানরত তুতমারি গালি ও রামপুরা সেক্টরে ছোট আকারের অস্ত্র দিয়ে উস্কানিমূলক গোলা ছোড়া হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে টানা 3য় দিনের মতো 2 দেশের বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হলো। তবে এতে কোনো হতাহতের রিপোর্ট পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পরিমাণ আশঙ্কাজনকভাবে বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ PICSS জানিয়েছে, 2024 সালের জানুয়ারি মাসে সন্ত্রাসী হামলা বেড়েছে 42%। কিন্তু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলায় ভারত যে সংগঠনকে দায়ী করছে তার নাম দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট বা TRF। এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, তাদের নাম ব্যবহার করে হামলার দায় স্বীকারের একটি পোস্ট প্রকাশ করা হয়েছিল, যা তারা রাষ্ট্র সমর্থিত সাইবার আক্রমণ বলেই দাবি করেছে। TRF এর অভিযোগ, ভারতীয় গোয়েন্দারা পরিকল্পিতভাবে কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করতে এই প্রচারণা চালাচ্ছে। সংগঠনটির মতে এটি নতুন কোনো কৌশল নয়। অতীতেও ভারতের পক্ষ থেকে কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে এ ধরনের কর্মকাণ্ড চালানো হয়েছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2019 সালে আত্মপ্রকাশকারী TRF নিজেকে কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনের অংশ হিসেবে দাবি করে আসছে। সংগঠনটি সাধারণত টেলিগ্রাম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য প্রচার করে থাকে। যদিও অনেক বিশ্লেষক সংগঠনটির পেছনে পাকিস্তানের লস্করি তৈয়বার সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন, তবে TRF নিজেদের পরিচয়ে ধর্মীয় ভাষা পরিহার করে প্রতিরোধ ভিত্তিক ভাষা ব্যবহার করে। 2023 সালে ভারত সরকার TRFকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। পাকিস্তান ও ভারতে ক্রমবর্ধমান সহিংসতা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। কোথায় গিয়ে থামবে এই সংঘাতের শৃঙ্খল তা সময় বলে দেবে।